আইফোন 14 প্রো সিরিজ তো চলে এসেছে, কিন্তু কি ফিচার থাকছে ফোনটির মধ্যে আজকে আলোচনা করব আইফোন 14 প্রো সিরিজ নিয়ে। ফোনটিতে থাকছে নতুন ব্রাইট ডিসপ্লে, নতুন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ডাইনামিক আইল্যান্ড স্ক্রিন, অলওয়েজ অন ফিচার, লঙ্গার ব্যাটারি লাইফ এবং আরও অনেক কিছু। তো চলুন বিস্তারিত দেখে নেই আজকের ভিডিওতে। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো সর্বপ্রথম ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক। ফোনটির ডিসপ্লেতে সিরামিক সিল্টের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স। আইফোন 14 প্রোতে নতুন ফন্ট ডিজাইন দেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখেছেন আইফোন এক্স থেকে নচ ডিসপ্লে দেখা যাচ্ছে, কিন্তু এবার পিল শেপ পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করেছে আইফোন 14 প্রো সিরিজে। এই পিল শেপ পাঞ্চ হোলের মধ্যে দুইটা ডেপথ ক্যামেরা সেন্সর এবং একটি প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাপেল এবার এই পাঞ্চ হোলের ব্যবহার খুবই সুন্দরভাবে করেছে। অ্যাপেল এই পাঞ্চ হোলকে নোটিফিকেশন, অ্যালার্ট এবং ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস এর জন্য অপটিমাইজেশন করেছে, আর এটার নাম দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড। এটার মধ্যে যখন নোটিফিকেশন আসবে তখন এটা বড় হয়ে যাবে। এছাড়া এয়ারপড, সাইলেন্ট, মিউজিক এবং চার্জিং এছাড়া ফেস আনলক করার সময় এটা বড় হবে এবং নোটিফিকেশন হিসাবে কাজ করবে। আইফোন 14 প্রো সিরিজে সব থেকে আধুনিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আইফোন 14 প্রোতে 6.1 ইঞ্চি এবং আইফোন 14 প্রো ম্যাক্সে 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবার এটার চিন এবং বেজেলস অনেকটাই ন্যারো রাখা হয়েছে। তাছাড়া ডিসপ্লেতে পিক ব্রাইটনেস পাওয়া যাবে 1600 নিটসের পিক ব্রাইটনেস, আর সানলাইটে গেলে আপনারা 2000 নিটসের পিক ব্রাইটনেস পাবেন আইফোন 14 প্রো সিরিজ থেকে। তো সবকিছু মিলে এখানে প্রো লেভেলের ডিসপ্লে ব্যবহার করেছে অ্যাপেল। তাছাড়া এবার অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে, যেখানে কোনো টাচ করা ছাড়াই ফোনটি টাইম এবং নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। আর এবার ডিসপ্লেতে নতুন নোটিফিকেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব কম পরিমাণ পাওয়ার কনজিউম করবে। আর এলটিপিও ডিসপ্লে ব্যবহার করায় 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে এই স্মার্টফোনটির থেকে, যার কারণে এখানেও কম পরিমাণ ব্যাটারি ড্রেন করবে। আইফোন 14 প্রো সিরিজে নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে A16 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। আর এই চিপসেটের মধ্যে দুইটা পারফরমেন্স কোর এবং 4টি ইফিশিয়েন্ট কোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই চিপসেটটি 3টি বিষয়ে পারদর্শী, যেখানে পারফরমেন্স, ইফিসিয়েন্সি এবং ক্যামেরাতে খুবই ভালো পারফরমেন্স দিতে পারবে এই চিপসেটটি। এটার মধ্যে 16 বিলিয়ন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আইফোনের ক্যামেরাতে এবার নতুন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এবং এটি 65% বড় সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে। আর এই সেন্সরের সঙ্গে নতুন 24 মিলিমিটার ফোকাল লেন্থ ব্যবহার করা হয়েছে, যার কারণে লো লাইটেও খুব ভালো ফটো পাওয়া যাবে, যা আইফোন 13 প্রো ম্যাক্স এর থেকে দ্বিগুণ ভালো ফটো পাওয়া যাবে। এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে এই স্মার্টফোনটির মধ্যে, যেখান থেকে 3 টাইম বেটার ফটোশুট করা যাবে এবং এখানে এই সেন্সরটা কিন্তু ডেপথ সেন্সরের কাজও করবে। আইফোন 14 প্রোতে নতুন ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যেখানে অ্যাডাপটিভ পাওয়ার পাওয়া যাবে, যার কারণে ফটোর উপর ডিপেন্ড করে ফ্ল্যাশের আলো কম বেশি হবে। আর ফ্ল্যাশ আগের তুলনায় 3 গুণ ভালো পাওয়ার দিবে। আর ভিডিও করার জন্য এবার অ্যাকশন মোড ব্যবহার করা হয়েছে, যার কারণে আগের তুলনায় অনেকটাই বেটার স্টেবল ভিডিও পাওয়া যাবে এবার। আর সিনেমাটিক মোডে ভিডিও শুট করার সময় 4K 30 FPS এ ভিডিও করা যাবে এই স্মার্টফোনটি থেকে। তো ওভারঅল যদি আমরা সবগুলো বিষয় লক্ষ্য করি, এখানে খুবই ভালো কিছু ব্যবহার করা হয়েছে আইফোন 14 প্রো সিরিজে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।